আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইল্লা আযাবিলা শাদীদ। ও বান্দা, আমার নিয়ামত পাইছো, শুকরিয়া আদায় করছো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত নাই। আল্লাহ ওনাকে অনেক মর্যাদা দান করছেন। আমি নগণ্য একজন লোক। আমি সবাইকে বলি, ভাই, ইমাম হুসাইনের শাহাদে কারবালা পালন করতে গেলে বলে দাদা কি বলেন? ঈদুল মিলাদুন নবী ওমর কি আল্লাহ রাসূলের সাহাবী, একজন আমিরুল মুমিনিন। কি হুজুর? একবারে আমিরুল মুমিনিন হুজুর সাহাবী। চিন্তা করে দেখেন, এই মুহররমের 10 মুহররমের মাসের মধ্যে আইয়ুব আলাইহিস সালাম মাফ পাইছে, মুক্তি পাইছে। কি বলেন, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম মাফ পাইছে। কি বলেন? হ্যাঁ, ইউনূস নবী মাফ পাইছে, পাইছেনি? হ্যাঁ, অগণিত ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে করেছেন। এই দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ মুহররমের 10 তারিখে, আবার এই দুনিয়াকে ধ্বংস করবেন আল্লাহ মুহররমের 10 তারিখে। সবাই বলেন ঠিক কিনা? ঠিক। তাইলে যদি নবীকে ভালোবাসে, ইমাম হোসেনকে ভালোবাসে, তাহলে আমাদের ভালোবাসা বিফলে যাবে না। জবান দিয়ে বলেন, যাবে নাকি? না, যাবে না। কারণ ওমর ছিল অর্ধ পৃথিবীর বাদশা। ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ, ওমর বিন আব্দুল্লাহ। ইমাম হুসাইন, ইমাম হাসাইন যখন নাকি মাঠের মধ্যে খেলা করেন, ইমাম হাসাইন খেলা করতে 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 গোলাম বলার পরে ওমরের ছেলে আব্দুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। হ্যাঁ, তুমি আমার গোলামের বাচ্চা গোলাম করছো, আমার আব্দুল্লাহ, আমার আব্বা এই অর্ধ পৃথিবীর বাদশাহ, তুমি আমার গোলামের বাচ্চা গোলাম করছো, তোমার সাথে আর খেলা করবো না, আমি আমার আব্বার দরবারে বিচার দিব। দৌড়ে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বাদশাহ ওমরের কাছে বিচার দিলেন, আব্বা হুজুর, ইমাম হাসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন, আমি তার বিচার চাই। এই কথা বলার পরে ওমর সারা দেশের মধ্যে, মক্কা নগরীর মধ্যে কি করলেন? জানাই দিলেন যে শুক্রবার জুম্মার নামাজের পরে ইমাম হাসাইনের বিচার হবে। কি বিচার হবে? আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন। সারা মক্কা নগরীর সাহাবারা আকন্ঠিত হয়ে গেল। হয়তো না যে উমর যা বলে সত্য বলে, উমরের বিচার কোনো ভুল হতে পারে না, কখনো না। যার প্রতি রায় যাবে সে তার বিপদ ছাড়া কোনো উপায় নাই। সাহাবারা ভয় আক্রান্ত হয়ে গেলেন। হায় হায় হায়, কইছিল এই গালি কিনে দিল। ডাকলো যে জুম্মার নামাজের পরে কি হবে? ইমাম হাসাইনের বিচার করা হবে। সবাইকে ডাকা হলো ওই জুম্মার নামাজের মধ্যে থাকার জন্য। শুক্রবার জুম্মার নামাজ চলে আসলাম। জুম্মার নামাজ শেষ হয়ে গেছেন। ওমর ডাকেন, ইমাম হোসেন উপস্থিত আছেন কিনা? ইমাম হোসেন ডেকে বলেন, লাব্বাইক ইয়া ওমর, আমি হাসাইন হাজির আছি। আমি হাসাইন হাজির আছি। ওমর ডেকে বলে, ও হাসাইন, আমার ছেলে আব্দুল্লাহকে আপনি কি গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন কিনা? ইমাম ওমর কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম হাসাইন দাঁড়াইয়া বলেন, হ্যাঁ, আমি আপনার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি। আপনি তো আমার নানার গোলাম ছিলেন, তার করতে সে ছেলে। আমি মিথ্যা বলি নাই, আমি মিথ্যা বলতে পারি না। আমি কার অংশীদার, আমি কার আহলে বায়াত, আমি আমার নানার নাতি যার নাম আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলিয়া ইমাম হাসাইন যখন নাকি বুকের পাটা বড় করে দাঁড়ায়া বলে ফেললেন, সারা দেশের যত সাহাবারা আছে সবাই থরথর করে কাঁপা শুরু করে দিল। হায় হায়, কি উপায় জানি হয়ে যায়।
কি উপায় জানি হয়ে যায়। ইমাম হাসাইন বলছিল, মাঠের মধ্যেই বলছিল, এই জায়গার মধ্যেই তুমি এদিক সেদিক করে বলেই চলতো। শিক্ষাকার নবীজির, শিক্ষাকার নবীজির, নবীজির শিক্ষা কোনদিন বিফলে যাইতে পারে না। এই ইমাম হাসাইন, ইমাম হোসেইন পাক পাঞ্জাতনের ইমাম হাসাইন, ইমাম হোসেইন, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনি হবে মহিলাদের জান্নাতের মধ্যে সর্দারিনী। তাইলে কি ইমাম হোসেইনের, ইমাম হাসাইনের মুখ দিয়া মিথ্যা কথা বলা সম্ভব? বলতে পারবে? বলা সম্ভব নয়। তখন সারা সাহাবারাম, সকল সাহাবারাম থরথর করে কাঁপতেছে, না জানি কোন বিচার হয়ে যায়, কেমন জানি হয়ে যায়। আজকে ওমরের বিচার কঠিন হয়ে যাবে। ওমর ডেকে বলেন, ও হাসাইন, ও আমার হাসাইন, হাসাইন গো, তুমি যে আমারে গোলামের বাচ্চা, গোলাম বলে গালি দিয়েছো, আমার সন্তানকে গালি দিয়েছো, আমাকেও দিয়েছো, আমার সন্তানকেও দিয়েছো, তুমি কি কাগজের মধ্যে লিখিত করে দিতে পারবা কিনা? নারে তাকবীর, নারে রিসালাহ, নারে হায়দারি, নারে হুসাইন। আচ্ছা, এই কথা বলার পরে ইমাম হাসাইন বলেন, হ্যাঁ দিতে পারবো, আমার একটুও ভয় নাই। আমি আমার নবীর নাতি, আমি আমার নানার নাতি, আমাকে নানা শিক্ষা দিয়েছেন, সত্য কোনদিন মিথ্যা হতে পারে না। আরেন কাগজ নিয়ে আসেন, কলম নিয়ে আসেন, আমি হুসাইন, আমি হাসাইন লিখে দিব। ওমর ডেকে বলে, যাও যাও, ইমাম হাসাইনের কাছে যাও, ইমাম হাসাইনের কাছে গিয়ে বলো সে যেন ওই নামটা যেন সুন্দর করে অক্ষর করে লিখে দেয়, গোলামের বাচ্চা গোলাম বলে সম্বোধন করেন, আমি ওমর গোলাম, আমার সন্তানও তার গোলাম। যখন বলল, ইমাম হাসাইন সুন্দর করে ওই কাগজের টুকরাটা সুন্দর করে লিখে দিল। ইমাম হাসাইনের হাত থেকে যখন নাকি ওমরের হাতে চলে গেল, ওমর কাগজের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানিগুলো ঝর্ণার মতো ছেড়ে দিল, বলে, হুসাইন রে, হাসাইন রে, জীবনে আমি কোনোদিন দলিল পাই নাই, আজকে একটা দলিল পেয়ে গেলাম। সেই দলিলটা আমাদের জীবনের সবচেয়ে বড় দলিল। যেই দলিল পাইলাম, আমি যদি মৃত্যুবরণ করি রে, কোন জায়গার মধ্যে যদি আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাই, কোন জায়গার মধ্যে যদি আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাই, ওই জায়গার মধ্যে আমি ওই কাগজের টুকরাটা ধরে বলবো, ধরে যখন আল্লাহকে দেখাবো, আল্লাহ গো, আমি যত জায়গার মধ্যে ধরে পড়েছি, ধরা পড়েছি, যত জায়গার মধ্যে আমি অপরাধ করেছি, ভুল করে ফেলেছি, একবার চেয়ে দেখো, তোমার হুসাইন, তোমার হাসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে আমাকে লিপিবদ্ধ করে দিয়ে গেছে। যখন নাকি আমি যখন নবীজির গোলাম হয়ে, আমি যখন নাকি নবীজির গোলাম হয়ে যাব, আমি যখন নাকি নবীজির গোলাম আমি প্রতিষ্ঠিত হব, তখন কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আমাকে কোনদিন ভুল বলে সম্বোধন করতে পারবে না। এক বাক্যে, এক নামে, এক ডাকে আমার নবীর গোলাম হয়ে আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলেন? ওমর কি মন ভালোবাসে হাসাইনকে? বাসেনি? হ্যাঁ, হাসাইনকে উমর ভালোবাসেন, হুসাইনকে উমর ভালোবাসছে, যত সাহাবারা সবাই ভালোবাসছেন। এই হুসাইনের স্মরণে, এই হাসাইনের স্মরণে আজকে মুহররমের মাহফিল, আজকে এই 10 মুহররম, এই মুহররমকে যে ভালোবাসবে, আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসবে, যে ব্যক্তি আমার হাসাইনকে ভালোবাসবে, যে ব্যক্তি আমার পাক পাঞ্জাতনকে ভালোবাসবে, কাল হাসরের ময়দানে আমি রাসূলের ওয়াজিব হয়ে যাবে তাদেরকে একই জান্নাতে প্রবেশ করে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন নিব? আমার রাসূল। কি তাহলে ওই জায়গায় থাকতে রাজি আছে কিনা? কি বলেন? রাজি। কি করতে হবে তাহলে? ইমাম হাসাইনকে, ইমাম হোসেইনকে, পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে। তাহলে আজকে ভালোবাসার নাম ভালোবাসা না, অন্তরে বিষ, মুখের মধ্যে মধু। কি বলেন? আমার ভাই কিছু কথা বলে গেছে যে মুখের মধ্যে অন্তরে বিষ। মুখে মুখে আমি নবীকে ভালোবাসি, মুখে মুখে হুসাইনকে ভালোবাসি, মুখে মুখে আমি হাসাইনকে ভালোবাসি, পাক পাঞ্জাতনকে ভালোবাসি, অন্তরে আরেক জায়গার মধ্যে গেলে দাঁড়াইয়া ক্যাম করি না। বলেন কি কিনা? ঠিক।
মিলাদ পড়ি না, দুরূদ পড়ি না, দাঁড়ায় কেমন করি না, তাহলে কি হলো? ইমামকে ভালোবাসা হলো, পাক পদ্ধতিকে ভালোবাসা হলো, তাহলে তার নাম কি? মুনাফিক। তার নাম কি? মুনাফিক। আমরা যারা নবীকে ভালোবাসি, ইমাম হাসাইনকে ভালোবাসি, ইমাম হুসাইনকে ভালোবাসি, জীবন দিব নবীজির প্রেম ছাড়বো না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ইমাম হাসান, ইমাম হুসাইন জিন্দাবাদ, ইমাম হাসান, ইমাম হুসাইন জিন্দাবাদ, শাহাদায়ে কারবালা জিন্দাবাদ, শাহাদায়ে কারবালা জিন্দাবাদ, জাসি মুহররম জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাই, কথা বললে সারা রাত্রি বলা যাবে, কি বলেন? এইটা আমার কোনো হিকমত না, আমার ভাই বলছে, এটা আমার কোনো হিকমত না, আমার কোনো ক্ষমতা না। আমার মুর্শিদ কেবলা আমার আল্লাহ আমার নবীর কাছে দেয়, আমার রাসূল আমার মুর্শিদের কাছে দেয়, আমার মুর্শিদ আমারে দিলে আমি পারি, আনলে আমার ক্ষমতা নাই। আসেনি? এখন কোন লোক আছে যা জোর করে আমি এই কথা বলতে পারবো? অনেক সময়ের মধ্যে সত্য ঘটনা বলি, অনেক সময়ের মধ্যে কিতাবের মধ্যে পড়ে যাই, কোরআন শরীফের মধ্যে আয়াত পড়ে যাই যে এই মাহফিলে গেলে আমি আজকে এই আয়াতটা নিয়ে এই ব্যাখ্যাটা করে এই ওয়াজটা করব, কিন্তু ওই জায়গায় গেলে আর মন থাকে ঠিক আর মনে থাকে না। হঠাৎ করে দেখি একটা আয়াত বা একটা হাদিস আমার মনের মধ্যে চলে আসছে, আমার দয়াল দয়া করে দিছে, আমি ওই আয়াত দিয়ে মাহফিল শেষ করেছি। কালকে গেছিলাম মনোহরদি, এরকম ভাবে কালকে গেছিলাম মনোহরদি, 1.5 ঘন্টা আলোচনা করছি, আরেকটা মাহফিলের দাওয়াত করেছি। যদি আপনাদের দয়া হয়, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে যেই জায়গায় নেয়, আপনাদের পায়ের দলির বরকতে, আমার মসজিদের উসিলায়, আমার দয়াল নবীর উসিলায় এক জায়গায় মাহফিল করে আরেকটা মাহফিলের ব্যবস্থা আল্লাহ করে দেয়। আমি আজকে পর্যন্ত বলি কার কাছে 1 টাকাও নেই না। আমি বলি যে আমার কোনো টাকার দরকার নাই, যদি তোমার মনে চায় 10 টাকা ভাড়া দিলা, এইটাও না দিলা আমার রিস্ক আছে, কি আমার গাড়ি আছে, আমার গাড়ি দাম যান, কিন্তু আমার মুর্শিদের হুকুম, বাবারে যেই জায়গার মধ্যে তোমার ডাক দিবে এই জায়গার মধ্যে যদি তোমার সময় থাকে বা একটা মাহফিলের দাওয়াত নাই গা, তাইলে তুমি ওই জায়গার মধ্যে না করো না, না করো না। যদি তোমার সময় থাকে, অলরেডি আল্লাহর রহমতে 3টা মাহফিল করে আসছে। তো এটা তো কেডা করছে? আল্লাহ। কি বলেন? আমার মুর্শিদকে আপনার উসিলায়, আমার নবীজির উসিলায় আল্লাহ কবুল করছে, আমি পারছি। আমার গলা ভাঙা, গলা ব্যথা আজকে 10 দিন পর্যন্ত, ট্যাবলেট খাইতেছি, একটু কমছে। কালকের আগের দিন গেছিলাম নরসিংদী কারাইসর, ওই জায়গার মধ্যে গিয়া গলা ভাঙা লইয়া ব্যথা লইয়া কথা বলতে পারি না। আল্লাহর কি রহমত, যখন নাকি মাইগ্রে টান দিছি পরে মোটামুটি একটাই লাইন হয়েছে, তবু আল্লাহর দয়া। আজকে আপনাদেরকে আমাদেরকে যে আনছে এই 10 মুহররমের মাহফিলে, আল্লাহ বলছেন সকলকে এই 10 মুহররমের মাহফিলের মধ্যে আমি কবুল করেছি। আজকে এই মাহফিলের মধ্যে যারা আছে আল্লাহ কি তাদেরকে কবুল করতে পারে না? পারে, যদি আমাদের মন প্রাণ ওই নবীর প্রতি আশিক থাকে, ইমাম হোসেনের প্রতি ভালোবাসা থাকে, ইমাম হাসানের প্রতি মহব্বত থাকে, তাহলে কি বলেন? তাহলে আজকে অল্প সময় যা কিছু বলছি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। এই অল্প কিছুর মধ্যে এখন একটা আসন ধরানো হবে, ছোট্ট করে একটা মিলাদ পড়া হবে, কি বলেন ভাই? আচ্ছা বললেন ভাই কেমন আছেন? এনে সামনে এই আমরা সবাই ফাতিহা শরীফ আদায় করব। মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি ফাতিহা শরীফ আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের দরবারে যে
কোরআন খতম হয়ে গেছে, কবুল হয়ে গেছে, সেই 3টা কোরআনের খতমের সওয়াব ফাতিহা শরীফ আদায় করতে দেরি হবে, তার আমলনামার মধ্যে দিতে দেরি করবে না। তাহলে আমরা সবাই সূরা ফাতিহা পাঠ করব, আস্তাগফার পাঠ করব 7 বার, সূরা ফাতিহা পাঠ করব 3 বার, সূরা ইখলাস পাঠ করব 10 বার, 11 বার দুরূদ শরীফ, যাই যেটা পারেন দুরূদ শরীফ যার যার ক্রিয়া তরিকত অনুযায়ী। আর আমাদের যারা মুজাদ্দিদ আল ফাসানি বাহাউদ্দিন নকশবন্দি, ওই নকশবন্দি মুজাদ্দিদের তরিকা যারা আছে সবাই এটা পাঠ করে। আমাদের তরিকা নকশবন্দি মুজাদ্দিদিয়া সিলসিলা। আমরা সবাই পড়ি, হ্যাঁ পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه 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 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وصلت إليك وآله وسلم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وصلت إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلت إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلت إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلت إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلت إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلت إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلت إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلت إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلت إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وصلت إليك وآله وبارك وسلم بسم الله الرحمن الرحيم আর একটা কথা, কেউ যদি আসনে হাদিয়া দেওয়ার ইচ্ছা থাকে দিতে পারবেন। আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে ব্যক্তি নাকি পাক পাঞ্জাতনের শহরে এমন একটা বেহেশতের বাগানে মাহফিলের মধ্যে যে ব্যক্তি
এক দিরহাম খরচ করবে, আবু বকর বলছেন কাল হাসরের ময়দানে আমি আবু বকরের সাথে একই জান্নাত প্রবেশ করব। সুবহানাল্লাহ। তাইলে যা করবেন হাতে তা যাবে কি সাথে, আপনি যা করবেন তার সাথে যাইব, আরেকজনে করে দিলে কাজে আসবে না। আজকে 10টা দিয়ে গেছেন, কাল হাসরের ময়দানে কিয়ামতের আগ পর্যন্ত এর সদকায়ে জারিয়া হিসাবে আপনার কবরে পৌঁছতে থাকবে, বলে ঠিক না? তাইলে যেটা পারেন এটা বিফলে যাবে না, এই দান কোনোদিন বিফলে যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وقال الله بكل شيء علما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মহারমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা মহারমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা কলি জাফাতিয়া যাই গো বলিলে তার ঘটনা আল্লাহ صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد حسن شهيد جهرته حسن شهيد كربلا حسن شهيد جارته حسن شهيد كربلا زين العابدين بندي هيلا ازيد جل كانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد রোনা জয়নাল তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد আল্লাহ বলেন যাও জিবরাইল বাতাস করবা
তোমার গায় আল্লাহ বলে যাও যে বিদায় বাতাস করব তোমার গায় পুত্র সোগে জ্বলছে আগুন বাতাসে কি প্রাণ জোড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দরদের শিশু আলিয়াজগর পিপাসাতে জীবন যায় দরদের শিশু আলিয়াজগর পিপাসাতে জীবন যায় একটু পানি পিতার সীমার বাসাইতাম শিশুর প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দরদের শিশু দেখার সীমার গোসায়ঙ্গ চর চর এই মারে যে তীর মারিল লাগলো শিশু কলে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলারি জিয়গলারি আরলারি সকিনা মাওলারি জিয়গলারি আরলারি সকিনা একবারে তিন জগলারি খালি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহগারের গুনাহ চারে দূর দেয়া নার গুনাহগারের গুনাহগারে দুরূদ নার কে হসে গো আপনার মত কে হসে গো আপনার মত এই বিশ্ব মাঝার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ দয়াল নবীর প্রেমের আগুন লাগলো গলি যায় দয়াল নবীর প্রেমের আগুন লাগলো কলি যায় আশা কার মন হয় যে পাগল আশে এর মন হয় যে পাগল দেখিতে আপনার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 আল্লাহু লা
ইলাহা ইল্লাল্লাহ পানি পানি আওয়াজ হবে হাসরের ময়দান পানি পানি আওয়াজ হবে হাসরের ময়দান সেদিন রাসূল বিনে পানি দেওয়ার রাসূল বিনে পানি দেওয়ার দেওয়ার সাধ্য কারো নাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ না স্বপ্নে দেখে গর্বে তাহার নূর মায়া না স্বপ্নে দেখে গর্বে তাহার নূর সেই নূরের নাম রাইখাছেন সেই নূরের নাম রাইখাছেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ চারি সারায় চন্দ্র সূর্য দুইবার হইয়া যায় চারি সারায় চন্দ্র সূর্য দুইবার হইয়া যায় হাজার সালাম জানাই মোরা হাজার সালাম জানাই মোরা নূর নবীজি পাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে দেখলে একবার দুজন হয় হারান আপনাকে দেখলে একবার দোজাহায় রাম মরণ কালে দিয়েন দেখা মরণ মরণ কালে দিয়েন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ শান্তি দাতা মুক্তি দাতা এলেন এই গরায় শান্তি দাতা মুক্তি দাতা এলেন এই গরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো আপনাকে সালাম বংশধর আসহাবাদামান মুহাম্মদ তবু মধুর নাম সেই নামের আশিক মুসলমান ইয়া নবী সালাম আলাইকা সালাম আমাদের আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মদিনার সবুজ মিনারে লৌটে কে রমজান কিনা
চুমিতাম রোজার তোমারে জনমের আশা অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আরশে লেখা আপনার নাম কা জানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তো জাহানের সম্রাট সাজিয়া দরদামে আসলেন চলিয়া কান্দিলেন উম্মত বলিয়া আজ কান্দে মদিনায় শুইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা পাগল বানায়া মোদের শুইয়াছে মদিনার ঘরে শান্তি নাই পাগলদের মনে দেখা দেন নবী গো সাবনে ইয়া নবী সবাই আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো মদিনা হইতে সব কিছু পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপনার কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মস্ত
मुस्तफा जाने रहमत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्मे बज़ में हिदायत बेला को सलाम कदरिया चिश्तिया नक्शबंद मौजा दादिया कदरिया चिश्तिया नक्शबंद मौजा दादिया या पर आपन पीर गन के लावा को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्मे बज़ में हिदायत बेला को सलाम सैयदी मुर्शिदी क़िबला रजा शाबाबा सैयदी मुर्शिदी क़िबला रजा शाबाबा हादी ये दीन मिलाद बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्मे बज़ में हिदायत बेला को सलाम सैयदी मुर्शिदी क़िबला साइफुद्दीन बाबा सैयदी मुर्शिदी खाजा साइफुद्दीन बाबा हादिये दीन मिलाद बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्मे बज़ में हिदायत बेला को सलाम बलगल नबी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ किसालिही सल्लल्लाहु अलैहि वालिही सल्लम या काम बलसल वला सदर अमीन मुस्तफा माजा इल्ला रहमतल लिल सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन मरहबा बलगल उला बिजमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ किसालिही सल्लल्लाहु अलैहि वालिही ছোট্ট করে একটু জিকিরের কথা বলতেছে ভাই তো সবাই রাজি আছেন সবাই জিকির করতেন হ্যাঁ করেন একটু